ঘড়িতে এখন বাজে ৯টা আর ফাইনালি এখন আমি রেডি হয়ে বেরিয়েছি। আর আমি রেডি হয়ে বেরোনোর পরে সবাই জাস্ট আমাকে এটাই জিজ্ঞাসা করছে যে তোর অবশেষে সাজা হলো, তুই অবশেষে বেরোতে পারলি। আগের বারে হেমা দিদির বেলা তো এই কথাটা শুনতে হয়েছিল, এবারেও সেটাই শুনতে হচ্ছে। এবার আমি কি করে বোঝাইছি, আমি তার নিজে নিজে সাজিয়ে না, আমাকে তো এটাকে সাজিয়েও দিতে হয়, সেই জন্যই আমার আরো দেরিটা হয়েছে। আর গিয়ে আমি দেখছি যে বিয়ে বাড়ি পুরো দমে শুরু হয়ে গিয়েছে। আর আমি তো গিয়ে থেকে মিনুর কাছে একবারও যাইনি, অনেকক্ষণ পরে গিয়েছিলাম। আর এই যে হেমা দিদি, ওকে কিন্তু ওই দিনকে দারুণ লাগছিল। শুরু থেকে আমি ওকে বলছিলাম তুই এইভাবে সাজ, তুই তো নতুন বউ, তোকে দেখবি খুব সুন্দর লাগবে, কিন্তু ও এইভাবে সাজতে চাইনি। আর তারপরে মামি জোর গলায় বললো যে তুমি এইভাবেই সাজো, তোমাকে দেখবে খুব সুন্দর লাগবে। কেমন লাগছে জানিও, আর আমাকে কেমন লাগছিল সেটা তো অবশ্যই জানিও। এরপরে আমরা চলে যাই হচ্ছে বাইরে ঘুরতে। ঘুরতে বলে এটা ভুল, লাইটিং কেমন ছিল, কেমন লাগছিল রাত্রিবেলায় সেটা দেখতে চলে গিয়েছিলাম। ছিল ফার্স্ট গেটে, যেটা তো দেখতে ছিল অসম্ভব সুন্দর। আর সেকেন্ড গেটের ফটো ভিডিও আমি কিছুই তুলিনি, সব করতে ভুলে গিয়েছি। আর এরপরে আমি আমার পুরোটা শুট নিয়েছিলাম এটা একটা ভিডিও করবো বলে। আর বর আসার বাকি যে পার্টগুলো আছে সেগুলো দেখাবো অন্য একটা ভিডিওতে।